أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد صدق الله مولانا العظيم درشق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা প্রতি জুমার নাই আজকে সালাতুল জুমা আদায় লক্ষ্যে ওনার পবিত্র ঘর মসজিদে আসার বসার এবং কিছু দিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমে 112 নম্বর সূরার প্রথম আয়াত উপস্থাপন করেছি। আশা করি আয়াতের আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার বোঝার এবং আমল করার তৌফিক দান করেন এজন্য সবাই বলেন আমিন। আয়াতের আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো মহান আল্লাহ তাআলা একাত্মবাদ বা তাওহীদ প্রসঙ্গে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলুন তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো দৃষ্টান্ত নেই, তার কোনো সমকক্ষ নেই, তিনি একক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলেন তার মানে রিসালাতের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন কুল আপনি বলুন। এখন উনি নাই, ওনার অবর্তমানে আমরা প্রতিটি মুসলমান বিতর্কিতের প্রশ্নের উত্তরে আমরাই বলে দিব যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ বা কোনো মাবুদ, কোনো উপাস্য নেই। তিনি একাই রব, একাই ইলাহ বা মাবুদ, তিনি মালিক ও প্রতিপালক, কেউ তার সাথে শরীক নেই, তার রুবুবিয়াতেও শরীক নেই, তার উলুহিয়াতেও কোনো শরীক নেই, কারো কোনো অংশ নেই। তিনি একাই বিশ্ব জাহানের স্রষ্টা, তিনি একাই সমগ্র বিশ্ব রাজ্যের মালিক ও একচ্ছত্র অধিপতি, তিনি একাই বিশ্ব ব্যবস্থার পরিচালক ও ব্যবস্থাপক, নিজের সমগ্র সৃষ্টি জগতের রিজিক তিনি একাই দান করেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র জগৎবাসী লালন পালনকারী, সকলকে সৃষ্টিও করেছেন তিনি, আবার সকলের মালিকও তিনি, এবং সকলকে লালন পালনও করেন কে? তিনি। বলেন সুবহানাল্লাহ। এইসব কাজের আর কারো সামান্যতম কোনো অংশ নেই। কাফের মুশরিকগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল যে আপনি যে ইলাহর দিকে দাওয়াত দেন, যে মাবুদের দিকে আমাদেরকে আহ্বান করেন, সেই মাবুদ বা সেই ইলাহ তিনি কিসের তৈরি, তার বংশধারা কি, তিনি কোন প্রজাতির অন্তর্ভুক্ত, দুনিয়ার উত্তরাধিকার তিনি কার কাছ থেকে পেয়েছেন এবং তারপর কে এর উত্তরাধিকারী হবে। আল্লাহ তাদের এই সমস্ত প্রশ্নের জবাব একটি মাত্র শব্দ আহাদ, এই আহাদ শব্দের মাধ্যমে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন অনেক, উত্তর মাত্র একটা ওয়ার্ড, একটা শব্দ মাত্র। আল্লাহ মহাজ্ঞানী, ওনার কথাও খুব সংক্ষেপ। তারপরে সবচাইতে মানুষের ভিতরে জ্ঞানী বেশি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য ওনার হাদিসও
অন্য সব লোকের কথার চাইতে কি সংক্ষেপ। তাহলে কোরআন সবচেয়ে বেশি সংক্ষেপ, কারণ কোরআন কার বাণী? আল্লাহর বাণী। কোরআনের ব্যাখ্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এজন্য ওনার বাণী তারপরে সংক্ষেপ। এজন্য কোরআন এত বেশি সংক্ষেপ যে এটা বিশ্লেষণ করে বুঝে দেওয়ার জন্য হাদিসের দরকার হয়, আর হাদিসে মোটামুটি সংক্ষেপ, সেজন্য এখন হুজুরেরা ওয়াজ করে বুঝে দিতে হয়। হাদিস শুধু অর্থ করলে হয় না, এটারও ব্যাখ্যা শুনাই দেওয়ার প্রয়োজন হয়। কোরআন যেমন সংক্ষিপ্ত, ব্যাখ্যার প্রয়োজন, হাদিসও তেমনি অনেকটা কোরআনের সাথে একটু বিস্তৃত হলেও অনেকটা সাধারণ লোকের কাছে অনেকটা কি সংক্ষিপ্ত। জ্ঞানী লোকেরা কথা কম বলেন, কিন্তু কথার ওয়েট, ওজন, ব্যাখ্যা, পরিধি অনেক অনেক গুণ বেশি বলে। সুবহানাল্লাহ। আল্লাহ মাত্র একটা শব্দ ব্যবহার করলেন সকল প্রশ্নের উত্তরে। কি বললেন? আহাদ। এই আহাদের অর্থ হচ্ছে তিনি এক আল্লাহ। তিনি এক আল্লাহ, চিরকাল আছেন এবং চিরকাল থাকবেন। তার আগেও কেউ আল্লাহ ছিল না এবং তার পরেও কেউ আল্লাহ হবেন না। তিনি একক, তিনি একাই আল্লাহ এবং তার সমজাতীয় কেউ নেই। আল্লাহ এখানে শব্দ ব্যবহার করছেন কি? আহাদ। আহাদ মানে এক বা অদ্বিতীয়, এইভাবে অনেকে অর্থ করে, কিন্তু মূলত ওয়াহিদ মানে এক, আর আহাদ মানে এক না, একক। যাকে আর বিচ্ছিন্ন করে মানে দুই বানানো যায় না, যেটা সর্ব অবস্থায় কি একই থাকে। তাহলে একটা হলো কি ওয়াহিদ, আর একটা হলো আহাদ। ওয়াহিদের বিপরীত সানি, মানে একের বিপরীত কি দুই। তাহলে আল্লাহ এখানে ওয়াহিদ বলেন নাই, ওয়াহিদ করলে এর বিপরীত আর একটা শব্দ থাকতো কি সানি, মানে দ্বিতীয়। যেমন ভগবান যদি পুরুষ লিঙ্গ হয় তাহলে ভগবতী কি স্ত্রী লিঙ্গ। ঈশ্বর যদি পুরুষ হয় তাহলে ঈশ্বরই কি স্ত্রী লিঙ্গ। এরকম গড গডেস হতেই পারে, কিন্তু আহাদের বিকল্প কোন শব্দ নাই। অর্থাৎ এক ও অদ্বিতীয়, এই দুই শব্দ না বললে শুধু একক বললেই হয়ে যায়। একটা জিনিস বানাইতে অনেকগুলা মাল মেটেরিয়ালস লাগে, তারপরে একটা জিনিসের অস্তিত্ব প্রকাশ পায়। কিন্তু আহাদ এমন শব্দ যার সাথে কোনো কিছু সংযোগ করিয়া বানানো হয় নাই, উনি একাই একা। যে কোনো একটা জিনিস আমরা তৈরি করতে গেলে সেখানে অনেকগুলা জিনিস জোড়াল দানি দিয়া তারপরে জিনিসটা কি হয়, তৈরি হয়। কিন্তু আহাদ এমন এক শব্দ যে যেখানে আর কোনো কিছুই খুঁজে পাওয়া যাবে না, শুধু আল্লাহ ছাড়া আর কেউই কি সেখানে নাই। বলে সুবহানাল্লাহ। তাহলে এককের বিপরীত কোন শব্দ নাই, একের বিপরীত কি আছে? দুই আছে। তা আল্লাহ তাআলা কেমন, আমরা ওনাকে বিশ্বাস করি কালিমা ঈমানের মুতমানের ভিতরে। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, যেমন তিনি তার নাম ও গুণের সাথে আছেন। আমি তার যাবতীয় বিধিবিধানগুলি মেনে নিলাম। তাহলে আল্লাহকে আমরা বিশ্বাস করলাম কেমন? যেমন তিনি আছেন, তার নাম ও গুণের সাথে। আমানতু বিল্লাহ কামা হুয়া, এখানে কোন তুলনা দৃষ্টান্ত কিছুই আল্লাহর সাথে চলে না। আল্লাহ কেমন আরেকটা নাই, বুঝাই দেওয়ার ব্যবস্থাও নাই। সুতরাং আল্লাহ একক। কেমন তিনি? যেমন তিনি হওয়ার তেমনই তিনি। সুবহানাল্লাহ। তিনি বিভিন্ন উপাদানে গঠিত কোন সত্তা নন, তার সত্তাকে দ্বিখণ্ডিত করা যেতে পারে না। তার কোনো আকার ও রূপ নেই, তার কোনো বর্ণ নেই, কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই,
তিনি সব দিক দিয়ে আহাদ বা একক, বলেন সুবহানাল্লাহ। তো কোরআনে বলা আছে ইয়াদুল্লাহি, আল্লাহর হাতের কথা আছে, পায়ের কথা আছে। তো ওখানে আমরা মুফাসসির ইকরাম বলেন যদি আল্লাহর হাত পা থেকে থাকে তাহলে ওই হাত পা আপনার আমার বা কোনো সৃষ্টির হাত পায়ের মতো নয়, বরং ওই হাত পা আল্লাহর হাত পায়ের মতো। এটা এক ব্যাখ্যা। দ্বিতীয় আরেকটা হলো এটা কুদরতি আল্লাহর হাত পা, এটা বোঝানোর জন্য বলছে, আল্লাহ শক্তি প্রয়োগের জন্য মানুষকে বোঝানোর জন্য এই কথাটা বলা হয়েছে রূপ করতে। প্রকৃতপক্ষে আল্লাহর হাত পা কি নাই। এখন যে মূর্তি তৈরি করা হয় হাত পা দিয়া, তো সুলাইমান নবী উনি বলেন যে মানুষ কল্পনা করে যে সবচাইতে দয়ালু কে বেশি, পুরুষ না নারী। তো দেখা যায় যে বাবা আর মায়ের ভিতরে তুলনা করলে বাবার চাইতে অনেক গুণ বেশি দয়ালু কে? মা। তাহলে বোঝা গেল আল্লাহ যেহেতু সবচাইতে বেশি দয়ালু, আরহামুর রাহিমিন, তাহলে উনি পুরুষ হবেন না নারী হবেন? বলেন নাউযুবিল্লাহ। এরপরে আমরা শক্তি প্রমাণ করি হাত দিয়া। তো আমাদের দুইটা হাত দিয়া যতটা শক্তি প্রয়োগ করি, আল্লাহর শক্তি তো আরো অনেক অনেক বেশি, তাহলে আল্লাহর হাত দুইটা হবে কেন? এই জন্য বহু বচনের সংখ্যা 10 এর নিচে হয় না, আর বিতে তো সর্বনিম্ন 3। ওখানে ওরা 10টা হাত সেট করে মূর্তিতে আল্লাহর শক্তি প্রমাণ করার জন্য। শক্তির মানে শক্তির সংকেত বা চিহ্ন হিসাবে ওরা বহু হাত মূর্তি স্থাপন করে। এভাবে বুদ্ধি বিবেক মাথা দিয়ে হয়, সেজন্য মানুষের মাথা যেহেতু একটা, আল্লাহর বুদ্ধি বেশি, এই জন্য মাথা অনেকগুলা বানায়। লাস্টে আমরা দেখতে পাই যে একটা নারী মার্কা একটা মূর্তি অনেকগুলা হাত মাথা দিয়া বানাইয়া তাকে পূজা করতে আসে। আল্লাহর স্বরূপ বাস্তবে রূপ দিছে, এতে শিরিক হয়ে গেছে। কি হয়ে গেছে? শিরিক হয়ে গেছে। এইভাবে তারা মনে করে মূর্তিরে পূজা করি না, পূজা করি কারে? আল্লাহরে। আসলে আল্লাহর স্বরূপ দেওয়ার কারণে ওটা এখন শিরিক হয়ে গেছে। কারণ কোরআনে বলছে লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কিছুই কি নাই। সূরা ইখলাসের লাস্টে বলছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, সমতুল তার নাহি কেউ আর। বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওজুদ বা আল্লাহ আছেন, আল্লাহর ওয়াহদানিয়াত বা একত্বে বিশ্বাস করাই হলো তাওহীদ। আজকের আলোচনা হলো আল্লাহ তাআলার একাত্মবাদ বা তাওহীদ প্রসঙ্গে। তাওহীদ একাত্মবাদ, আল্লাহর ওজুদ বা জাত, তিনি এক বা একক, এখানে কারো কোনো অংশ বা অংশীদার নাই, কোনো শরীক নাই। আল্লাহর ওয়াহদানিয়াতের ভিতরে কোনো শরীক নাই, আল্লাহর ওজুদ ও জাতের ভিতরে কোনো শরীক নাই। এই এক ধরনের তাওহীদ। আর একটা হলো ইবাদত বা উলুহিয়াতের ভিতরেও কোনো শরীক নাই। ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ। এখানেও কেউ সিজদা পাওয়ার যোগ্য নয়। झुकाना देना जबीन अपनी उमूरे शामे उबूदियत में कैसे दो की अहले हर के नहीं है हर एक आस्ताना। আল্লাহ ছাড়া কেউ এই কপাল যোগ্য না। সমগ্র সৃষ্টি খাবারের কাছে মুখ দেয়, আর মানুষের মাথা সোজা থাকে, খাবার মুখের কাছে আসে। বলেন সুবহানাল্লাহ। কারণ এই কপাল কারো কাছে ঝুঁকবে না, নত হবে না। একমাত্র সিজদা দিবে বান্দা কার জন্য? আল্লাহর জন্য। ওয়াসজুদু ওয়াবতালি, বান্দা সিজদা দিবে আল্লাহকে, আল্লাহর মনোনীত মুকাররব, আল্লাহর নৈকট্য অর্জন করবে। বলে সুবহানাল্লাহ। তাহলে উলুহিয়াতের মানে ইবাদতের ভিতরে কোনো শরীক করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমার কাছেই কি আমরা সাহায্য চাই। তাহলে কোন বাবা দরবার দরকার মাজারে যাইয়া কিছু চাওয়া যাবে না, কারণ আমরা তাদের ইবাদত করি না, তাদের কিছু কাছে সাহায্য চাই না, কারণ তারা সাহায্য করার ক্ষমতা রাখে না। ইযা মাতাল ইনসান ইনকাতা আমালহু,
মানুষ মারা গেলে তার সব কিছু বন্ধ হয়ে যায়, কোনো শক্তি আর তার থাকে না কিছু দেওয়ার। বরং যারা মারা যায় তারা মুখাপেক্ষী আমাদের দোয়া, আমাদের সব রেশানির প্রতি তারা চাইয়া থাকে। তারা খুব অসহায় অবস্থায় আছে, তারা দেবে কি? তাদের লাগে আর প্রয়োজন তাদের। তাহলে একমাত্র প্রয়োজন নাই কার? আল্লাহ। এজন্য ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ। আর একটা হলো রুবুবিয়্যাহ। কে সৃষ্টি করছে? সমগ্র সৃষ্টি একমাত্র সৃষ্টি করছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই দুনিয়ায় যা কিছু দেখি আর যা দেখি না সব মাখলুক। মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব কিছুই করতে পারেন মাখলুক ছাড়া। সমগ্র সৃষ্টি করেছেন একমাত্র কে? আল্লাহ। সব সৃষ্টিকে লালন পালন করেন কে? আল্লাহ। তাহলে রুবুবিয়্যাতেও কোনো শরীক নাই। তাওহীদ বিল রুবুবিয়্যাহ, তাওহীদ বিল উজুদ, তাওহীদ বিল উলুহিয়্যাহ। আর একটা হলো তাওহীদ বিল আসমা ওয়া সিফাত। আল্লাহর নাম ও গুণের সাথেও কেউ শরীক নাই। আল্লাহর যে গুণ, এই গুণ পূর্ণ, এর ভিতরেও কারো কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। তাহলে তাওহীদ কয় প্রকার হয়ে গেল? 4 প্রকার। এক নম্বর হলো আল্লাহর জাত বা তার অস্তিত্বকে একক মনে করা, হলো তাওহীদ বিল ওজুদ। তাহলে একমাত্র কার ইবাদত করব আমরা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনা 98 নম্বর সূরার 5 নম্বর আয়াতে বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে ছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। খাঁটি মনে আমরা কার ইবাদত করব? এই নির্দেশ ছাড়া আর কোনো নির্দেশ নাই। ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। কারণ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কাজেই জেনে রাখুন যে আল্লাহ ছাড়া অন্য কোন সত্য ইলাহ নেই। কোন সত্য ইলাহ নাই, সব বাতিল। একমাত্র হক সত্য ইলাহ হলো আল্লাহ। আল্লাহ শব্দটা এই ইলাহ থেকে আসছে। ইলাহ মানে অনির্দিষ্ট মাবুদ। সমগ্র মানে বিশ্ববাসী বাতিল, মানে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, পৌত্তলিক বলেন, এরা যেসব ভ্রান্ত মাবুদের পূজা করে এই সবগুলো হলো ইলাহ। আর এই ইলাহর সাথে যখন আলিফ লাম যুক্ত করা হয় তখন হয় বিশেষ ইলাহ, তিনি হলেন আল্লাহ। আর একমাত্র আল্লাহই ইবাদত করার যোগ্য। যে ইলাহর দিকে ডাকেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো সফল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে কোথায় প্রবেশ করবে? জান্নাতে। আদম আলাইহিস সালাম থেকে নিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলগণ ওই এক ইলাহার দিকে, ওই আল্লাহর দিকে ডাকছেন সবাইকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে, আপনি জেনে রাখুন আল্লাহ ব্যতীত অন্য কেউ ইবাদতের যোগ্য নয়। একমাত্র ইবাদতকারী, ইবাদত করার যোগ্য কে? আল্লাহ। আল্লাহ কয়জন? এক, একক, আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। বলুন আল্লাহ তিনি একক। তিনি কি? একক। একের অধিক হইলে সমস্যা হাজার। দুনিয়া থাকবে না। তা দুনিয়া না থাকলে আপনি আর আমিও থাকবো না। আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি এই জগতে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ থাকতো তবে এটি ধ্বংস হয়ে যেত। এই
আসমান জমিনের মাঝে বা আসমান জমিনে আল্লাহ ছাড়া যদি কোনো ইলাহ থাকতো তাহলে কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। কোনো কিছু আর স্বস্থানে ঠিক থাকতো না। কারণ একাধিক ইলাহ হইলে এখন তারা কি পরামর্শের ভিত্তিতে এই বিশ্ব পরিচালনা করবে, নাকি একক বুদ্ধিমত্তায় দেশ পরিচালনা করবে? যদি পরামর্শের ভিত্তিতে করে তাহলে তো কেউই স্রষ্টা হওয়ার যোগ্য না, কারণ পরামর্শ করে বুদ্ধির অভাবে। যার বুদ্ধির অভাব সে স্রষ্টা হয় কিভাবে? সে তো আর ইলাহ মাবুদ উপাস্য হতেই কি পারে না। আর যদি সবার বুদ্ধি সমান সমান হয়, তারপরেও আমরা দেখি কেউ কারো কথা মানবে না। একজন যদি বলে রৌদ্র দাও, আর একজনে বলবো না বৃষ্টি দিয়ে ভরে ফেলো। একজনে যদি বলে শীত দাও, আর একজনে বলবো গরম দাও। একজনে যদি বলে রাত্র হবে এখন, আর একজনে বলবে না এখন দিন হবে। তাহলে এরা মানে কি মাবুদে ঝগড়া লাগবে কিনা বলেন তো? দুইটা পিঁপড়া যদি সংঘর্ষ করে তাতে জমিনের কি ক্ষতি হয়? তেমন কোনো ক্ষতি দেখা যাবে না চোখে। দুইটা পিঁপড়া যদি একটা আরেকটার সাথে মারামারি করে, ধস্তাধস্তি করে, তাহলে কি জমিনের উপরে তেমন কোনো প্রভাব পড়বে? পড়বে না। কিন্তু দুইটা হাতি যদি নাড়াচাড়া করে, একটা আরেকটার সাথে ধস্তাধস্তি করে, তাহলে জমিনের অবস্থা কি হবে? হাল চাষার মতন হয়ে যাবে না? তাহলে যে যত বড় তারা যদি ঝগড়া করে, যদি দুই খোদা হইতো আর আসমান জমিনে দুইজনে লাগতো, তাহলে প্রকম্পিত হইয়া আসমান জমিন কি ঠিক থাকতো না? সব ধ্বংস হয়ে যেত। এজন্য এক কবি বলেন, আগাল তো খোদা হতে সংসার মে তদন বালা হতে সংসার মে এধার কাকা কে মিয়া শোনো, ওধার কাকা কে মিয়া চুপ রহো। একজনে যদি কইতো আমারটা শুনো, আরেকজন কইতো চুপ থাকো, যদি দুই কথা হইতো তাহলে দুটোটা বালা মুসিবতের একটা কারণ হয়ে দাঁড়াইতো না? হাকিকত মে সবকা খুদা এ গোহাই, খুদা কো জো মানে হইনে গোহাই। প্রকৃতপক্ষে খোদা কয়জন? একজন। একটা ষাট কয়জন মানুষের কাজ দিতে পারে? একজন। দুইজনে ঢুকাইতে গেলে তো ছিঁড়ে বিলাতে পারে। একটা তরবারির খামের ভিতরে কয়টা তরবারি ঢুকায়? একটাই তো। এই আসমান জমিনের ভিতরে খোদা কয়জন হবে? একজনই হবে। যদি আসমান ও জমিনের মধ্যে আল্লাহ ব্যতীত আরো অনেক ইলাহ থাকতো, তাহলে উভয় বিশৃঙ্খল হতো। আল্লাহ বলে নাই কিন্তু ধ্বংস হয়ে যেত। এটা আমরা বলতেছি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছে লা ফাসাদাতা, কি হতো? তাহলে বিশৃঙ্খল হতো। ফ্যাসাদ, ফাসাদ বলেন আর ফ্যাসাদ বলেন, এই ফাসাদই সৃষ্টি হয়ে যেত। কি সৃষ্টি হতো? ফাসাদ সৃষ্টি হতো। এটা তাওহীদের প্রমাণ। এটা তাওহীদুর রুবুবিয়্যাহ বা প্রভুত্বে একাত্মবাদের প্রমাণ। এটা তাওহীদুল, আরেকটা হলো উলুহিয়্যা বা ইবাদতের ক্ষেত্রে একাত্মবাদের প্রমাণ। কোনটা? যে এক হওয়া। মুরিদ বেশি হইব না সে বেশি হইব? যদি মুরিদের সাথে বেশি হয়ে যায়, ছাত্র সাইলে যদি টিচার শিক্ষক বেশি হয়ে যায়, বান্দার সাথে যদি মাবুদের সংখ্যা বেশি হয়ে যায়, তাহলে বলেন তো বান্দার অবস্থা কি হইব? এই হিন্দু ধর্মের এরা অনেক বাতের মাবুদ নির্ধারণ করিয়া তারা মানতে আছে। গোলামের চাইতে মনিবের সংখ্যা কি বেশি? ৩৩,০০০ দেবতা। কি কয় না কয়? ৩৬০টা তো খানায় কাবারি আশেপাশে রাখছিল। তাহলে সংখ্যা বেশি হলে দ্বন্দ্বর কারণ হয়, সংঘর্ষের কারণ হয়, ফাসাদ সৃষ্টি হয়। আর এক হইলে কোনো সমস্যা হয় না। ড্রাইভার যদি বেশি হয় তাই তো অ্যাক্সিডেন্ট হবেই। আর এই আসমান জমিন পরিচালনা করতেছে কয়জন ড্রাইভার? এই জন্য সূর্য চলে সূর্যের কক্ষপথে, চন্দ্র চলে চন্দ্রের কক্ষপথে। লাশামসু ইয়ামবাগি লাহা, কি কেউ কারো ধরতে পারেনি? কারো পক্ষে কারো কাজ করা সম্ভব নয়, কারণ কয় হাতে পরিচালনা করে। তাহলে ছোট্ট থেকে ছোট্ট একটা শহরে ও একটা
সিএনজি বলেন, ট্যাক্সি বলেন, রিক্সা বলেন, অ্যাক্সিডেন্ট হয় কিছুদিন পর পরে কি? আর এই বিশ্ব জগতের ভিতরে এত কিছু আল্লাহ পরিচালনা করেন, কোন সংঘর্ষ হয় না। তাহলে বোঝা গেল স্রষ্টা কয়জন? একজন। তো একজন মরুচারী বেদুইন সরল গ্রামবাসী, সে এক সময় প্রশ্ন করছিল যে আল্লাহর কাছে, যে বট গাছের নিচে শুয়ে আছে তো মনে করতেছে কি রে, এত বড় বট গাছ, ছোট্ট একটা বিচি কেন? অন্য তাল গাছ বা অন্যান্য গাছের তো বড় বড় ফল, হঠাৎ করে একটা ফল বট গাছের তার নাকের তলায় পড়ছে। তখন সে বুঝতে পারছে যে এইগুলা আল্লাহরই ক্ষমতা, যেটা যেভাবে দরকার ঠিক সেটা সেইভাবেই কি করেছেন? সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন বলেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে আমরা ইবাদত বন্দী করব কার? সূরা আনআম 6 নম্বর সূরা 162 নম্বর আয়াত আল্লাহ বলেন, قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি এবং আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহরই জন্য। কার জন্য? আমাদের জীবন মরণ কার জন্য? আমরা বেঁচে আছি, বেঁচে থেকে যা করব কার জন্য করব? আর যখন মরে যাব কার জন্য মরব? আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা জীবন দিয়ে দিব। এবং আমরা যে নামাজ পড়ি, কুরবানি করি, ইবাদত করি, সবকিছু কার জন্য করব? আল্লাহর জন্য করব। আল্লাহ এটা সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 23 নম্বর আয়াতে বলেন, ওয়াকালাবুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ। হাদিসে আছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। বেশি আমল লাগবে না, ঈমান কিন্তু মজবুত লাগবে। ঈমানে কোনো দুর্বলতা থাকতে পারবে না। আমলে কমতি থাকতে পারবে, কিন্তু ঈমানে কোনো কমতি থাকতে পারবে না। আপনাকে যদি বলা হয় আপনি কি ডাক্তার, তখন বলবেন ডাক্তারি গুণ সব আমার কাছে নাই, লোকে আমাকে ডাক্তার বলে, বাট যোগ্যতার দিকটা কম আছে। যদি বলে আপনি হাজী সাহেব, বলে হজের নিয়ম কানুন অনুযায়ী হজ করতে পারি নাই, লোকে আমাকে হাজী সাহেব বলে, তবে আপনি সেরকম আমরা ওরকম ইবাদত বন্দেগী আমার দ্বারা সম্ভব হয় নাই। তার মানে আপনি হজের দিকটা বললেন, নামাজের দিকটা বললেন, সব জায়গায় দুর্বলতা প্রকাশ করেন। যদি বলে আপনি মাস্টার, লোকে বলে মাস্টার, কিন্তু ছাত্র পড়ানোর যোগ্যতা ওরকম আমার ভিতরে কি? সব জায়গায় দুর্বলতা প্রকাশ করেন। যদি বলা হয় আপনি কি পুরুষ, তখন আপনি কি করবেন? যে লোকে বলেন আসলে আমি ততটা পুরুষ না, এটা কি বলবেন? তখন তো উল্টে আর জানি মারিয়া হয়তো কেন থাপ্পড়ও মারে দিতে পারেন। কি মনে করছেন আপনি আমাকে কি নারী নারী বাপ মনে হয়? আমি তো 100% কি? এটা যেমন আপনি 100% পুরুষ দাবি করবেন, ঠিক ঈমানের বেলা বলবেন আনা আউয়ালু মিনাল মুসলিমিন। বিশ্বে 200 কোটির উপরে মুসলমান আছে, এর ভিতরে জরিপ করলে আকীদা বিশ্বাসের দিকটা আমি 1 নম্বর মুসলিম বা মুমিন। বলেন সুবহানাল্লাহ। ঈমানের দিকটা দাবি করতে হবে পূর্ণ, যে আমি 1 নম্বর ঈমানদার। আপনার ঈমানের ভিতরে কোনো দুর্বলতা প্রকাশ করা যাবে না। তাহলে আমাদের ইলাহ কয়জন? একক, তিনি এক ও অদ্বিতীয়, যার কোনো সমতুল্য কেউ নাই। এটা শুধু শেষ নবীর দাওয়াত তাবলীগের কাজ তা নয়, সমস্ত নবী রাসূলগণ নিজ নিজ জাতির প্রতি এভাবে আপনার আহ্বান জানাইয়াছেন, যেটা কোরআনের ভিতরে বিভিন্ন সূরায় আসছে। সূরা আরাফ 7 নম্বর সূরা 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যেটা নবী রাসূলেরা বলছেন তার জাতিদেরকে, ইয়া কাওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো,
তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নেই। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তা না, সব নবী রাসূলগণ একই কথা দাওয়াত দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। যদি শিরিক করত তাহলে কোন নবী রাসূলকে আল্লাহ ছাড় দিত না। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াতে বলেন, লাইনা শুরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যদি আল্লাহর শরীক স্থির করেন তবে আপনার কর্ম নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলা, তার মানে এটা প্রত্যেকটা লোকের লক্ষ্য করিয়াই বলা, যেই শিরিক করবে পরকালে তার দুনিয়ার ভালো কাজ কোনো কাজে লাগবে না, সে জাহান্নামী হয়ে যাবে। তাহলে বেঈমান, কাফের, মুরতাদ, নাস্তিক যারা দুনিয়াতে কিছু ভালো কাজ করে, মানবীয় কাজ করে, মানবতার কাজ করে, এদের এই কাজের ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দেওয়ার দুনিয়াতেই দেন, এর বিনিময়ে আখিরাতে সে কিছুই পাবে না। কারণ ঈমান একটা সংখ্যা, সংখ্যা ছাড়া শূন্য তত বসার মান পাবেন না। সংখ্যা এক বসাইয়া শূন্য একটা দিলে 10 হয়ে যায়, দুইটা দিলে 100 হয়ে যায়, তিনটা দিলে 1000 হয়ে যায়। ঠিক ঈমান থাকলে আমল একটু কম করলেও ওটা কাজে লাগবে। আর ঈমান ছাড়া আমল করা মানে তলাবিহীন জুড়ি, যা ধরবেন সব শেষ। জীবনের সব নেক কাজ বাতাসে উড়াইয়া দিব, বাতাসের ধুলাবালুর মতো। আল্লাহ এটা গ্রহণ করবেন না। যারা শিরিক করে আল্লাহ কোরআনে বলছেন যে তাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না। অন্য সব গুনাহ আল্লাহ চাইলে মাফ করতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ করবেন না, একবারে ডিক্লারেশন দিয়েই দিয়েছেন। সুতরাং শিরিক থেকে দূরে থাকতে হবে। আজকে যারা ইহুদি খ্রিস্টান নিজেদেরকে একাত্মবাদের দাবি করে, তাদের ব্যাপারে তাদের মুখোন্মোচন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 9 নম্বর সূরা 30 নম্বর আয়াতে বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র এবং নাসারা বা খ্রিস্টানেরা বলে মাসীহ মানে ঈসা আল্লাহর পুত্র। বলে নাউযুবিল্লাহ। তাহলে আর কেউ মুসলমান রইল না। ইহুদিরাও মুশরিক হয়ে গেল আর খ্রিস্টানেরাও কি মুশরিক হয়ে গেল। তাই তাদের ঈমান ও তাওহীদের দাবি নিরর্থক। আহলে কিতাবগণ আল্লাহর একাত্মতার প্রতি ঈমান রাখে না, তাওহীদে বিশ্বাসী নয়, আল্লাহর জাতের সাথে তারা শিরিক করে। তো ঘটনা লম্বা, সময় সংক্ষেপ। ঈসা আলাইহিস সালামের থেকে প্রায় 450 বছর আগে বাগদে নসর একজন স্বৈরাচারী বাদশা ছিল। সে কি করছে? জেরুজালেমের সব ভাঙে তছনছ করে ফেলছে। তো এর পাশে তিনি ওজায়, তিনি আল্লাহর নবী হোক বা আল্লাহর ওলি হোক, উনি ওখান থেকে যেতেছিলেন। এই বিধ্বস্ত এলাকাতে দেখে চিন্তা করলেন এইসব এলাকা আবার কবে আবাদ হবে, এই মরা মানুষ আবার কিভাবে জিন্দা হবে, একটু সন্দেহ লাগবে। তো তিনি যে সফরে রওনা দিয়েছিলেন, সাথে একটা গাদা ছিল আর কিছু খাবার ছিল। কেউ কয়েক বোতল মানে একটু পানি আর 3 ফল মানে যা খাবার চাই ছিল সাথে। তো কতদূর যাওয়ার পরে তার ঘুমের ব্যাগ পাইছে। ঘুমের ব্যাগ আল্লাহ ঘুম চাপাইয়া দিয়েছে। সে গাদাটারে একটা গাছের সাথে বেঁধে বা একটা কিছুর সাথে বেঁধে সে ঘুমাইয়া পড়ছে। ঘুম থেকে ওঠার পরে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিয়েছে মানুষের আকৃতি দিয়া, তাই জিজ্ঞাসা করো যে আপনি কতদিন ঘুমাইছেন। তো সকালে ঘুমাইছে, বিকালে উঠছে। তো কয় একদিন বা একদিনের কিছু কম। তা আল্লাহ বলেন ওই যেটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যে না, আপনি 100 বছর ঘুমাইছেন। কয়শো বছর? 100 বছর। দেখেন আপনার গাদার অবস্থা কি, সব ময়রা পয়সা, হাড্ডি গুটি সব শেষ। মানে একটু চিহ্ন তো রাখছে, হাড্ডি গুটি একটু রাখছে, যেন সে বুঝতে পারে তার গাদার অবস্থা। খাবারের দিক তাকায় দেখেন তো, খাবার আগের মতনই রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না, 100 বছর খাবার অটুট অক্ষুণ্ণ রয়েছে, কোনো ফরমালিন টরমালিন দিয়ে রাখেনি। আল্লাহর অর্ডারে সব কিছু ঠিকঠাক রয়েছে।
এবার ওই যে জেরুজালেমের দিক তাকাই দেখে যে 100 বছরে ওই এলাকা পুরো আবাদ হয়ে গেছে, লোকের মানে লোকারণ্য হয়ে গেছে, একেবারে মানুষজনে ভরপুর হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ পারে কি পারে না? তাহলে আল্লাহ সব কিছুই করতে পারে। এটা আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 259 নম্বর আয়াতে বলেন, ফাআতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বাসাহু। অতঃপর আল্লাহ তাকে মৃত অবস্থায় রাখলেন, মানে ঘুমন্ত অবস্থায় রাখলেন 100 বছর, তারপর তাকে উঠাইলেন। কাকে? উযাইর আলাইহিস সালামকে। এই উযাইর আলাইহিস সালাম যে এত বছর ঘুমাইয়া আবার উঠছে এবং সে তাওরাতের ভক্ত ছিল, তাওরাতের সংকলন করছে, এই কারণে ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে কি কয়? আল্লাহ পুত্র বলে। কি বলে? আল্লাহ পুত্র। আর হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ঈসা আলাইহিস সালাম কার পুত্র? আরে সামান্য একটা ইনফরমেশন, ঈসা আলাইহিস সালাম কার পুত্র? মরিয়ম আলাইহিস সালামের। তো ওনার তো কোনো হাজবেন্ড নাই, স্বামী নাই। তো ঘটনা সংক্ষেপ করি কারণ টাইম নেই। মরিয়ম আলাইহিস সালামের মা নিয়ত করছিল, যদি আমারে আল্লাহ একটা বাচ্চা দেয় তাহলে আমি উৎসর্গ করে দিব ওটা বাইতুল মুকাদ্দাস, যেটা এখন ইসরায়েলে আছে না, ফিলিস্তিনে নাকি, ফিলিস্তিনে আছে যে মসজিদটা, ওইটা খেদমতের জন্য দিয়ে দিব। তা তার একটা বাচ্চা হয়েছে কিন্তু ছেলে হয় নাই, হয়েছে কি? এখন সে চিন্তিত হয়ে পড়ছে। আল্লাহ জানাইয়া দিলেন যে এই ছেলে অন্য সব, এই মেয়ে অন্য সব ছেলের চাইতেও কি দাম। বলেন সুবহানাল্লাহ। এখন নিয়ত তো পূর্ণ করতে হয়, দিয়ে দিছি। এখন এই বাচ্চারে পালার জন্য সবাই আগ্রহী। তখন ইমাম সাহেব সহ সবাই নাম লটারিতে টানতে আছে, যার নাম ওঠে সেই এই মরিয়মের লালন পালন করবে, দায়িত্ব নিবে। তো একবার না, দুইবার না, 3 বারই জাকারিয়া আলাইহিস সালামের নাম উঠছে। আর জাকারিয়া আলাইহিস সালাম হলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব। কার নাম উঠছে? ইমাম সাহেবের নাম উঠছে। কয়বার? এবং এই জাকারিয়া আলাইহিস সালাম ছিল মরিয়মের খালু, কি আত্মীয়তার দিকটা খালু। তো সে একটা কক্ষ বানাই দিয়েছে মরিয়মরে থাকতে। তো মাঝে মাঝে আবার ঢুকে পড়ে, দেখে কি অবস্থায় মরিয়ম আছে। তো দেখে যে সিজনে যে ফল পাওয়া যায় না সেই ফল সেখানে পাওয়া যায়। এখন পাওয়া গেলে আশ্চর্য নাই, কারণ কোলেস্ট্রল আছে, আরো কি ওই ফিলিস্তিনিজ আছে, বিভিন্ন ভাবে গুদামঘাট করিয়া রাখার ব্যবস্থা আছে। কিন্তু তখন তো সেই ব্যবস্থা ছিল না। এখন তো কৌতূহল জিজ্ঞাসা করার বিষয় যে মরিয়ম এই ফল পাইলা কই? তখন মরিয়ম বলে এটা আল্লাহর কাছ থেকে আসছে। কে দিছে? আল্লাহ দিছে। তখন জাকারিয়া আলাইহিস সালাম বলেন যে আমার শেষ বয়সে বাচ্চা দেওয়ার ক্ষমতা আল্লাহ রাখে, কারণ অসিজনে ফল যদি মরিয়মকে দিতে পারে তাহলে আমারে বুড়াকালে একটা সন্তান আল্লাহ দিতে। তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাকেও একটা সন্তান দিলেন, যে সন্তানের নাম পৃথিবীতে কোনো মানুষের নাম আল্লাহ রাখে নাই, কিন্তু জাকারিয়ার সন্তানের নাম আল্লাহ রাখছেন ইয়াহইয়া। কি নাম? ইয়াহইয়া। কয় আল্লাহ আমার তো সন্তান হইব বুড়া বয়সে, আমি বুঝবো কেমনে? কয় 3 দিন পর্যন্ত তুমি কথা বলতে পারবা না, ইশারায় কথা বলবা, তখনই বুঝতে পারবা তোমার কি হয়েছে, তোমার বউয়ের গর্ভ ধারণ করছে। তখন তুমি বেশি বেশি তাসবিহ তাহলিল করবা। গর্ভবতী মহিলারা কি করে? ছুটি লইয়া বাবার বাড়িতে এখানে রিমোট লইয়া টিভির চ্যানেল পাল্টায় খালি। এই জন্য তো বাচ্চা কাচ্চা সুসন্তান হয় না। কি করতে হয়? গর্ভবতী মহিলারা একটু আল্লাহর কাছে দোয়া দুরূদ এবং ইবাদত বন্দেগী বাড়াইয়া দিতে হয়। শুধু বউ করবে না, হাজবেন্ড স্বামী বাপেরাও করবে, সবাই করবে। এবার মরিয়ম আলাইহিস সালাম বড় হইলেন, একদিন গোসলখানায় ঢুকলেন, হঠাৎ করে দেখে একজন পুরুষ। এই আপনি কে? আপনি ঢুকলেন কেন? কয় আমি কোনো মানুষ না, আমি ফেরেশতা। তো কেন আসছেন? কয় তোমার একটা বাচ্চা হবে। তো আমার তো বিয়ে শাদী হয়নি। কয় আল্লাহ চাইলে হক কইলে কি হয়ে যায়, বিয়ে শাদী লাগে না। বলেন সুবহানাল্লাহ। কয় তোমার জামাটা একটু ফাঁকা করো, জিবরাইল সাহেব একটা ফু দিবেন, গর্ভবতী হয়ে গেছে। ওই 9 মাস গর্ভে থাকা লাগেনি, এই সাথে সাথে আবার ডেলিভারি। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা হইছে আর মরিয়ম ক্লান্ত হয়ে বসছে, আর ক্ষুধা লাগবে। এখন কি খাবে? এতদিন খাবার তো কে পাঠাইছিল? এখন বাচ্চা হওয়ার পরে খাবার আর আল্লাহ পাঠাইতেছে না। আল্লাহ কয় খেজুর গাছটা একটু নাড়া দাও। কারণ খেজুর গাছ কি নাড়া দেওয়ার মতন না শক্ত?
কিন্তু তোমার চেষ্টা তুমি চালাইয়া যাও। একটু নাড়া দিচ্ছে আর টস করে খেতে পড়ছে, এই জন্য আপনার নাম মরিয়াম খেতুর খান নাকি? এই খেতুরের নাম মরিয়াম খেতুর কেন হইল? এই যে মরিয়াম আলাইহিস সালাম ঢাকা দিতে আরম্ভ করছে, গর্ভবতী মহিলার শক্তি আসছে। এখন মরিয়াম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার মৃত্যু দাও, আমি আর দুনিয়ায় বাঁচে থাকতে চাই না, আমার লজ্জা লাগতেছে, কারণ আমার বিয়ের সাথে এনে বাচ্চা হয়েছে, এই বাচ্চাগুলো আমি যাবো কই, কারে কিভাবে বুঝাবো, আমার বোঝানোর ক্ষমতা নাই, আমার এই লজ্জা আমি বাঁচতে চাই না, আমার মরণ যাতে মা আমি নিশ্চিন্ন হয়ে যাই, আমি মরিয়াম নামে যে একটা মেয়ে ছিলাম এটা যেন দুনিয়াবাসী আর কেউ বলতে না পারে। আল্লাহ তাআলা জানাই দিলেন যে না, তোমার কিছু বলতে হবে না, কেউ কিছু জিজ্ঞাসা করলে বাচ্চার দিকে ইশারা করে দিবা যে ও বলুক, মানে যা বলার ওরে বলবা, ওর দিকে ইশারা করে দিবা, যে আমার দিকে না দিকে একারে দিগাও, ও আসলো কোথা থেকে ওরে দিগাও, আমার দিকে দরকার নেই। তো ওরে দিকে ইশারা করছে। এখন তারা তো আশ্চর্য, ছোট মানুষ কথা বলবে কিভাবে, কিন্তু আল্লাহ তাআলা চাইলে ছোট মানুষের মতো কথা বলাইতে পারে। তো ওর দিকে ইশারা করছে আর ওরে জিজ্ঞাসা করছে তুমি কে, কোথা থেকে আসলা। এটা সূরা মরিয়ম 19 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। সন্তান বলল, আমি তো আল্লাহর দাস বা বান্দা, তিনি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানাইছেন। বলে সুবহানাল্লাহ। ছোট মানুষ আঙ্গুল দুইটা দুধ খেতেছিল, জিজ্ঞাসা করছে আর আঙ্গুল উড়াইয়া ভাষণ দেয়া শুরু করে দিয়েছে, নরমাল ভাষণ না, আরো লম্বা করে ভাষণ দিয়েছে। তিনি আরো বলেন, ওয়া ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। নিশ্চয় আল্লাহ আমার পালনকর্তা, তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তার ইবাদত করো, এটা সরল পথ। কে বলেন? ঈসা আলাইহিস সালাম। আর খ্রিস্টানেরা তৃতীয়বাদে বিশ্বাসী। খ্রিস্টানরা মনে করে জিবরাইল আলাইহিস সালামকে মনে করে আল্লাহ, আল্লাহ মনে করে, আবার ঈসা আলাইহিস সালামকে মনে করে, আবার আল্লাহকেও মনে করে, কেউ কেউ বলে যে না মেরিকেও মানে। তৃতীয়বাদে তারা কি বিশ্বাসী? তাহলে তারা তো একাত্মবাদে বিশ্বাসী না, তারা তো তাওহীদের সাথে যুক্ত না। তাহলে ইহুদিরাও উযার আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মানে, আর কিছু কিছু হিন্দু বৌদ্ধরা কি করে, ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করে। কি মনে করে? কিন্তু একমাত্র মুসলমান নামিয়া লিদু আলামিউলা, আল্লাহর কোনো সন্তান নাই, তিনি কারো সন্তান নন, তারও কোনো সন্তান নাই। তিনি কারো বাবা না, তারও কোনো বাবা নাই। বাবা হলে তার সন্তান থাকতে হয়, আল্লাহ কারো বাবা নয়। সুতরাং ঈসাকে আব্দুল্লাহ আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হলে কি মান সম্মান যাইব না, নাকি সম্মান আরো বাড়বে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজর 30 নম্বর আয়াতে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ইবাদতকারী বান্দাদের মধ্যে শামিল হও এবং প্রবেশ করো আমার জান্নাতে। বান্দা হইলেই জান্নাতে যাওয়া যেতে পারে, বান্দা না হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা কোন এমপি মন্ত্রী বান্দা না, আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। অর্থাৎ বরং এমপি মন্ত্রীরাও কার বান্দা? আল্লাহর বান্দা। এক কথাই বলবেন, ঈশ্বর কে লিয়ে ইনসানি ইয়াতে রাখে তো বান্দা হয় মেহমানি। বলতো আমরা এই দুনিয়াতে আনন্দ ফুর্তি করতে আসিনি, আমরা আল্লাহর গোলাম, ইবাদত করা আমাদের কাজ। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের লক্ষ্যে সৃষ্টি করেছি। বলে সুবহানাল্লাহ। মা খালাকুল জিন্না ওয়াল ইনসা বাকা তুজে ইবাদত নিস্তে মকসুদ ইনসাহা জিন্দেগি মকসুদ বাহারে বন্দেগি বন্দেগি কন বন্দেগি কন বন্দেগি জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দগি ইনসানি ইবাদত জিন্দেগি বে মুর্দেগি। যে জিন্দেগিতে বন্দেগি নাই, এই জিন্দেগি থেকে মরে যাওয়াই উত্তম। এটা লজ্জাজনক জীবন, কারণ যতদিন বাঁচবে তত পাপের সব পরিমাণ বাড়বে, আর পাপের পরিমাণ বাড়লে শাস্তির পরিমাণও কি
বাড়বে। ইবাদত করার ইচ্ছা না থাকলে আগে ভাগে মরে যাওয়াই ভালো। যত আগে মরবে তত শাস্তি কম হবে। যতদিন ইবাদত ছাড়া থাকবে, নামাজ না পড়ে যতদিন বাঁচবেন, আপনার কপাল খুলবে না, দুঃখ দুর্দশা বাড়বে। তাইলে আল্লাহর ইবাদত করতে চাইলে, আল্লাহর সাথে সাক্ষাৎ চাইলে আল্লাহর ইবাদত করতে হবে এবং ভালো কাজ করতে হবে, তার সাথে শিরক করা যাবে না। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এবং তার পালনকর্তার ইবাদতে কাউকে শরীক করা যাবে না। আরেকটা তাওহীদ হলো আল্লাহর নাম ও গুণের সাথে। আজকে আর সময় নেই, ইনশাআল্লাহ আগামী দিনে আলোচনা হবে। এখন আপনাদের সম্মুখে একটা কথা, সেটা হলো আমাদের মার্কেটে চাকরি করতেছে ব্রাহ্মণবাড়িয়া, ওদের বাড়ি জয়পুরহাট, জয়পুর না বিজয়নগর থানা, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা। একটি ছেলে হিন্দু, মিথিল রায়, ও মুসলমান হবে। কয়েকদিন আগে আমাকে বলছে 1 তারিখ, এই মঙ্গলবার, গত মঙ্গলবার 1 তারিখ আপনার এই বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ আমজাদ হোসেন মুরাদ সাহেবের সহায়তায় ওকে রাষ্ট্রীয়ভাবে তাদের এটা মুসলমান বানানো হয়েছে। এখন আপনাদেরকে সাক্ষী রেখা কালিমা পড়া ধর্মীয়ভাবে মুসলমান হবে। ও আছে আমার সামনে বসে, আসে আলহামদুলিল্লাহ। আমি স্বেচ্ছায় ইসলামের প্রতি আকৃষ্ট হইয়া মুসলমান হতে চাচ্ছি। কারণ চাকরি করে না তো। আচ্ছা বলো, লা ইলাহা, ওই বলুক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন ইলাহ, মাবুদ, উপাস্য নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত সর্বশেষ রাসূল। পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোন ইলাহ, মাবুদ, উপাস্য নেই। তিনি এক, অদ্বিতীয়, একক, তার কোন শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও প্রেরিত রাসূল। আচ্ছা, সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা দোয়া করি যেন ও পরিপূর্ণ মুসলমান হতে পারে, পরিপূর্ণ মুসলমান। আদম শুমারির মুসলমান তো দেশে অভাব নাই, পপুলার মুসলিম, সেকুলার মুসলিমের অভাব নাই, পিওর মুসলিমের দরকার নাকি? আল্লাহ ওকে পিওর মুসলিম বানান। এবং মুসলমান হওয়ার পরে তো আমাদের দেশে দেখেন না কত রকমের সমস্যা। এসব বিপদ আপদে আল্লাহ যেন সহায় হয়, দুনিয়াতে ইমানের উপরে, ইসলামের উপরে অটল থাকতে পারে এবং কাল ময়দানে মাহশরের বিচারের পরে যাতে জান্নাতে খুঁজতে পারে এবং পরিপূর্ণভাবে এখন নিষ্পাপ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের খাঁটি মনে, একাগ্র চিত্তে, একনিষ্ঠভাবে যদি কেউ কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, তা 80 বছরের কাফেরের গুনাহ আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। সত্য প্রসিদ্ধ বাচ্চার মতো নিষ্পাপ হয়ে গেছে। আমাদের সকলের জন্য দোয়া করবা, আল্লাহ ওর উসিলায় আমাদেরকে মাফ করুক। সবাই বলেন আমিন। তারা সুন্নাত পড়েন, সুন্নাত পড়েন।